ক্রিকেট বোর্ডের এক্স ক্রিকেটাররা যারা এখন আছেন তারা যখন একটা সাজেশন দেয় তখন অবশ্যই ভালো চিন্তা করে দেয়। সো ওটার উপরে বিশ্বাস রেখে আমি ফেরত এসেছি এবং আমার কাছে মনে হয়েছে যে সামনে ভালো কিছু হবে। আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, তারপরে সবার সাথে সুন্দর একটা হেলদি কনভারসেশন হয়েছে। পাশাপাশি একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড়, এবং আমার চিন্তার থেকে বড় চিন্তা হইল যে আসলে বাংলাদেশ টিমের কি প্রয়োজন, এবং যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় বড় কর্মকর্তা বা এক্স ক্রিকেটাররা তো এখন বোর্ডে আছেন, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন অবশ্যই এটা টিমের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। সো ওই কনভারসেশনটাকে আমি পুরোপুরি রেসপেক্ট দিয়েছি, এবং যদি এক কথায় বলি যে আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। সো আমি দলটাকে আগে রেখে আমি আবার এই ডিসিশনে এসেছি। সমস্যার কথা তো আসলে খুব একটা আমি বলেছিলাম না, বাট আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড, যেটা আমি বললাম যে সুন্দর একটা হেলদি কনভারসেশন হয়েছে, যে যেই প্রবলেমগুলো হতে পারে বা যে যে প্রবলেমগুলো হচ্ছে ওই জিনিসগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সবাই মিলে, ওই বিষয়গুলো নিয়ে সবাই আমরা সবার জায়গা থেকে পজিটিভ ছিলাম। এবং আমি আশা করছি যে সামনের দিকে খুব পজিটিভ ওয়েতে এই দলটা আগাবে, এবং আমি বিশ্বাস করি যে ক্রিকেট বোর্ড ওই জায়গায় আমাকে পুরোপুরি সাপোর্ট করবে। সো এখানে কমিউনিকেশনে কোনো গ্যাপ নেই, এবং আমি যেটার কারণে কনভিন্স যে না ক্রিকেট বোর্ড আমাকে ওই হেল্পটুকু করবেন, যেটা আমার মাথার মধ্যে ছিল যে হয়তো প্রবলেম হতে পারে বা এটা যৌক্তিক না তিন ফরম্যাটে, যেটা আমি বলেছিলাম। বাট অ্যাজ আই সেড, যে এত বড় বড় ক্রিকেটাররা যখন ওই পরামর্শটা দিয়েছেন, বা ক্রিকেট বোর্ডের এক্স ক্রিকেটাররা যারা এখন আছেন তারা যখন একটা সাজেশন দেয় তখন অবশ্যই ভালো চিন্তা করে দেয়। সো ওটার উপরে বিশ্বাস রেখে আমি ফেরত এসেছি এবং আমার কাছে মনে হয়েছে যে সামনে ভালো কিছু হবে।